আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। রমজান মুবারক। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ফার্স্ট রমজান, আর আজকে এখন মোটামুটি ওই কটা বাজে, মোটামুটি 4টে বাজতে যাচ্ছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, দেখতে দেখতে রোজা শুরু হয়ে গেল, আর রোজা শুরু হওয়া মানেই ঈদের একটা আভাস। যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে অলরেডি পেঁয়াজের জন্য বাটা রেডি করা হয়ে গেছে, এখানেও বেগনির জন্য রেডি করে ফেলেছে, আর এখানে চলছে ঘুগনি। তো এই হলো, আর ওদিকে টেবিলে মা অলরেডি এক এক করে খাবার দাবার দিতে শুরু করেছে। এখানে পায়েসটা রেডি হয়ে গেছে। আমিও কিছুক্ষণ আগে কিছু মিষ্টি, তারপরে জিলিপি এগুলো কেনার ছিল, সেগুলো আমি নিয়ে এলাম কিনে। তো থাকে রোজার সময় এই বিকেলের টাইমটায় বাজার করতে খুব ভালো লাগে খাবার দাবার। তো যাই হোক, আগে আমাদের বাড়িতে ইফতারের আইটেম অনেক কিছু রান্না অনেক কিছু হতো, এবং আরও অনেক আইটেমও থাকতো তার মধ্যে। তো এখন কমে গেছে, যেহেতু মা আর আমি দুজনই আছি, তো অত বেশি কে খাবে, সে আমি আর মা। রোজার সময় আমার মেনলি ওই ঘুগনি, মুড়ি, শশা এইসবগুলো বেশি ভালো লাগে। ইফতারের পর, ইফতারের টাইমে খেজুরটা খেয়ে নিলাম, তারপরে শরবত টরবত যা কিছু থাকে সেগুলো খাওয়ার পরে আমার মেনলি ঘুগনি মুড়ির প্রতি একটা টান থাকে। অন্যান্য ফলের থেকে আমি আঙুরটা খেতে বেশ ভালোবাসি, ওটা ছোটোর থেকেই ভালোবাসি। আদার্স ফ্রুটস আমি সত্যিই পছন্দ করি না, আর যার জন্য আমাদের ইফতারের আইটেমে ফ্রুটসটা কমই থাকে। আমাদের বাড়িতেও যে সবাই খুব একটা পছন্দ করে সেটা নয়। আমি এখন মুড়ির ডিব্বা নিয়ে চলে এসেছি, অ্যাকচুয়ালি এখান থেকে একটা ছোটো কোনো একটা জায়গায় রাখবো এই বলে। আর এদিকে মা অলরেডি তেলে ভাজা শুরু করে দিয়েছিল। বাড়িতে লোকজন কম থাকলে সত্যিই কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, সব কিছুর মধ্যে দিয়ে আমি এখন ইফতার খুলতে শুরু করে দিই। ইফতার অলরেডি রেডি হয়ে গেছে। এটা মায়ের জন্য খুলেছি। এখানে কলা আছে, আমি কলা খাই না, তাই আমার প্লেটে কলা নেই। এই যে খেজুর, আঙ্গুর, মিষ্টি, লাড্ডু, জিলিপি, শশা, আর এটায় আছে রসমালাই, যেটা মা, আমি, ভাই সবাই খেতে ভীষণ পছন্দ করি। আর এখানে আছে পায়েস, মায়ের হাতে সুস্বাদু খেজুরের গুড়ের পায়েস। আর এখানে আছে ভাজা, এটা হচ্ছে বেগনি, যেটা আমি খুব পছন্দ করি খেতে। আর এখানে আছে পেঁয়াজি, এখানে শশা, আর এখানে আছে ঘুগনি, এখানে ঘুগনি। আর এখানে আছে, এটা হচ্ছে লেবুর শরবত, আর এইগুলো এই দুটো হচ্ছে ডাবের জল। এটা লেবুর শরবত আছে এখানে, আর এটা হচ্ছে ডাবের জল। তো এই হলো আজকের ইফতার, এখানে রেডি করা হয়ে গেছে আমাদের দুজনের। শেষে গুছিয়ে টুছিয়ে নিয়ে এসে আমি বারান্দায় এলাম, আর বারান্দায় এসে আমার যে মানি প্ল্যান্টের গাছটা আছে সেখানে একটু জল দিয়ে দিলাম। আর আমি চেষ্টা করি বিকেলবেলা একটু জল দেওয়ার। আর গাছটা দেখো খুব সুন্দর হয়েছে, প্রথমে এত সুন্দর ছিল না। আর এই যে বারান্দায় কুল রাখা আছে, আমার কুল খেতে খুব ভালো লাগে। আর তোমাদের কুল খেতে কেমন লাগে পারলে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই কুলগুলো ভীষণ টেস্টি ছিল। তারপর দেখলাম বাইরে প্রচণ্ড ভিড়, অ্যাকচুয়ালি রমজান শুরু হয়ে গেছে, তো যার জন্য বিকেলবেলা ইফতারের জিনিসপত্র কেনাকাটার জন্য রাস্তাঘাটে এরকম ভিড় হতেই থাকে। আজকে অবশ্য একটু বেশিই ছিল। যাই হোক, এভাবেই আমার ব্লগটা আস্তে আস্তে শেষের দিকে চলে গেল। ইফতারের পরে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তো আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।